মধ্যরে সংসার জীবনটা মনে হয় একটা যুদ্ধক্ষেত্রের মতো। প্রতিটা মুহূর্তে এখানে কঠিন কঠিন পরিস্থিতির শিকার হইতে হয়। আর মাইয়ের ক্ষেত্রে তো আরো কঠিন। বিয়ের আগের জীবন আর পরের জীবন পুরাটাই আলাদা। বিয়ের আগে কাম না জানা মাইয়েরা অকাল বিয়ের পর কামে কল অকালে দক্ষ হয়ে ওঠে। যে এক সময় নিজের কাপড় চোপড় ধোয়া গুছানো এইসবই পারতে না, হে এক সময় জামাইয়ের মাইয়ে পোলা সবাই গুছাইয়া ফিটফাট করে রাখে, ঘর বাড়ি সব সামলাইয়া রাইন্দা বাইরে সবকিছু একদম। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুমে ঘুমে উঠে আম্মাকে ভাইয়ের লগে আইয়ে পড়ছে একালে বাজারে। হে সবসময় বাজারে গেলেই মোরে লইয়ে যায়, আর মুইও ইচ্ছা করে হের লগে যাই। হার কারণ রয়েছে কি, বাজারে গেলে নিজের পছন্দ মতো মাছ টাছ যাই কন সবজি কন নিজের পছন্দ মতো কিনি। আমাকে ভাইয়ে নিজে যদি কিনতে যায় হলে হয় কি, এক পদ একাল বেশি হরে লইয়ে আয়, একালে বেশি দিন তো এক পদ খাইতে ভাল লাগে না, বুঝেন নাই? আর মুই গেলে করি কি, একটু অল্প 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 করে একালে বিভিন্ন পদ লইয়ে যাতে এক এক দিন এক এক ধরনের খাওন খাইতে পারি। তো মাছ টাছ কিনে এবার আমাকে ভাইয়েরে কই কি, তো মোর একটু ডাবের পানি খাওয়া, মুই এখন ডাব খামো, মোর একাল গলা হুগেই গেছে। এবার আমাকে ভাই এবার এখানে ডাবের দোকানের সামনে খাড়াইছে যে মোরে ডাব খাওয়ানো লাগিয়া। আর তো গরমের মধ্যে ডাব খাইলে কিন্তু ভালোই লাগে, শরীরে কালে এনার্জি পাওয়া যায়, আর মোরও ডাব খাইতে বেমালা পছন্দ। তো এদিকে ডাব ডাব খাইয়ে কালাইয়ে পড়ছি সবজির দোকানে, দেখতেছিলাম যে কোন কোন সবজিগুলো নেওয়া যায়। সবজিও মুই একাল অল্প অল্প করে বিভিন্ন পদের কিনি। আর এখানে দেখি একটা বেড়ে আবার দেশি ডিম বেছে। তো দেশি ডিম তো সবসময় পাওয়া যায় না, তাই আমাকে ভাইরে কইলাম কি, তাই কিছু দেশি ডিম লইয়ে লই। দুই তিন আলের মতো লইছি, বেশি লইলে আবার ডর হরতেছিল যে যা লইছি এই আবার পোতে এই বাজারের মধ্যে নিতে নিতে আবার ভাঙ্গে যায় কিনা। পরে সমস্যা নাই, সাবধানে লইয়ে রাখছি। আর এদিকে আবার শাক টাক নিলাম, হেয়ে পর আবার আইসি মুদি দোকানে, এখন কিছু কিছু মুদি আইটেম মনে হওয়া লাগবে। হেতে মুদি দোকানে আইসি, এই দোকানদার আবার পরিচিত। আবার মাছের দোকানে যাই, যেখানে যাই সব জায়গায় খালি পরিচিত মানুষ। বাজারে গেলে হয় কি, পরিচিত দোকানগুলো এড়াইয়ে যাওয়া যায় না। হেরা খালি কয় নেন মগুদার দেন, ও কয় মগুদার দেন, হেইতো কি পরিচিত দোকানই বেশি যাওয়া হয়। আর হেরা পরিচিত দেখেও মোটামুটি ভালো জিনিসই দেয়, সহজে ঠগায় না। তো আবার অনেক সময় দেখা যায় কি, পরিচিত মানুষরাই কিন্তু আবার বেশি ঠগায়, বুঝছেন? কিন্তু এখন নিজের দেখে হইনা বুঝে হইনা কিনতে হইবে। এখন কারো কথায় তো আর কান দিয়ে কোনো কিছু কেনা যায় না, নিজের যেখানে ভালো লাগবে হেহিনেই কিনবো। তো এখন আমি বাজার দিয়ে যা যা আনছি হেই একটা ঠোরে বাইর করতে আসি। ওখানে গুলো 4-5 পদের মাছ আনছে, এই যে বাইলা মাছ, এরপর রামসোস মাছ, আর এইটা হচ্ছে দেশি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের কেজি নিয়েছে 1400 টাকা। মোর মনে হয় কি চিংড়ি মাছের দাম একাল সোনার দামের না হানেকালে বাইরে যাইতে আছে। কারণ কি, কয়দিন আগেও যখন বাজারে গেছি আমি ভাইয়ের লাগে, তখন চিংড়ি মাছের কেজি দেখছি 800 টাকা, এরপর দেখছি 1000 টাকা। আর আজকে যাইয়ে দেখি কি চিংড়ি মাছের কেজি হয়েছে 1400 টাকা। আর এই পলিথিনের মধ্যে রয়েছে যে শিং মাছ, অনেকদিন ধরে শিং মাছ খাওয়াই না, তাই চিন্তালাম যে শিং মাছ লইয়ে যাই। আর পাশের পলিথিনে হয়েছে গিয়ে পোয়া মাছ। পোয়া মাছটা মোর কিনতে ইচ্ছে করে না, তাই আমি ভাইয়ে কি লও পোয়া মাছটা লও, এতে পোয়া মাছও লইছি। আর একটা মাছ কিনছি, সেটা আমি কোনোভাবেই কিনতে চাই না, আমি ভাইয়ে কিনবেই কিনবে। এর আগেও কয়েক ফির কইছিলে যে মই এই মাছটা কিনবো, কিন্তু মোর পছন্দ না। মোর ভাল লাগে নদীর মাছ। এক গইছি কি মাছ কন্ত পারলে আপনারা করতে পারবেন না, কারণ মাছটা কাটাই লইয়েছি। এক গইছি কি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ বলে হ্যাঁ এককাল বেমালা পছন্দ, তো মোরও পছন্দ, কিন্তু মুই খাই নদীর পাঙ্গাস। কিন্তু ওই বাজারে টাজারে এগুলো তো আর নদীর পাঙ্গাস সবসময় পাওয়া যায় না, বোঝেন না? এটা তো চাষের পাঙ্গাস। আর হ্যাঁ খাইতে চাইছে, পছন্দ করছে, হেতে লই এলাম পাঙ্গাস মাছ। আর এটা হচ্ছে দেশি ডিম। তাই যে দেখেন আমি বাজার করে রান দিই, যা যত কিছুই করি না কেন, মোর কিছু কিছু কথা একসের মনে পড়ে। এগুলো হচ্ছে বিয়ের প্রথম দিকের কথা। তাই মোর মনে হয় এমন কোনো মাইয়া নাই যে বিয়ের পর আসলে শাশুড়ির দুই একটা কথা হনে নাই। তো মোর ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ ব্যতিক্রম না, মোরও কিন্তু অনেক কথাই হোনা লাগছে। কারণ কি, বিয়ের প্রথম দিকে কিন্তু সব মাইয়েরাই রান্না বাড়া কাজকর্ম বাপের বাড়িতে শিক্ষায় না, অনেকে কিন্তু শ্বশুর বাড়িতে আইয়াও শেখে। তো মোর কিন্তু আগে একাল বেশি কোনো কাম কাজই পারতাম না, খালি নুরুস রান্দা ডিম ভাজি ভাত রান্দা এইটুই খালি পারতাম, এছাড়া কোনো কামই তেমন একটা পারতাম না। তাই পারি না হেঁটে যে মোর আগ্রহ ছিল না, ইচ্ছা আসলে না, হ্যাঁ করলো না। মোর কিন্তু যে কোনো কাজেই অনেক আগ্রহ ইচ্ছা আসলে, কিন্তু হয় কি বিয়ের আগে পড়াশোনা এইসব লইয়ে ব্যস্ত থাকে মাইয়েরা পোলারা কন। আর বিয়ের আগে আমি বেশিরভাগই পড়াশোনায় সময় দিছি বেশি, রান্না বাড়া এইসব দিকে তেমন একটা সময়ই দিই না। আর আমি মোর দিয়ে কোনো কাম কাজই করাই নাই। যখন একালে অসুস্থ আসলে তখন একটু টুকটাক কাম কাজ করতাম, এছাড়া কোনো কাম কাজই করি না। সবসময় খালি কইতে পড়াশোনার দিকে মনোযোগ দেয়। আসলে এই জন্য পড়াশোনাটা ভালো মতো করছি, আসলে বিয়ের আগে কাম কাজ তেমন একটা করি নাই। তো বিয়ে যখন হয়েছে হ্যাঁ পর তো যেহেতু কাম কাজ জানি না, তো একটু তো সমস্যা হয়। আর শাশুড়ির মোটামুটি অনেক কথা টথাই শুনছি, কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে আইছি যে এখন মোরে কার কোনো কিছুতে ডাক লওয়াই লাগে না, এখন নিজেই সবকিছু করে টুরে আইতে পারি। রান্না কন, ঘর গুছানো কন, ছেলে মেয়ে সামলানো। আপনারা তো জানেন যে মোর দুইটা মাইয়ে পোলা, এই দেখেন এই ঘর টর কি সব এলোমেলো সব, কিন্তু এই যে থাল প্লেট সব আদোয়া। আজকে কাজের বুয়া ও আয় নাই, হে এ ছুটা কাজ করে, কিছু কিছু কাজ করে, কিন্তু আজকে কিন্তু হে আয় নাই। একদিকে বাজার করছে আর একদিকে বুয়া আয় নাই, তাহলে কি কঠিন পরিস্থিতি চিন্তা হচ্ছে। এদিকে মই ওই বাজার টাজার কিছু গুছাইয়ে থুইয়া হে তাড়াতাড়ি দুটো ভাত বসাই দিতেছি, যেহেতু ছোট মাইয়ে পোলা আছে তাড়াতাড়ি তো রান্দা লাগবে। অন্য কাজ একটু ধীরে ধীরে করলেও সমস্যা নাই, কিন্তু রান্দাটা তো একটু আগে করা লাগবে, বোঝেন না? যেহেতু ছোট ছোট মাইয়ে পোলা দুইটা। আর সিঙ্কের পাশে যে এই যে লাল পাইপটা দেখেন না, এটা কিসের পাইপ জানেন? এটা হইছে গিয়ে মাটির নিচ দিয়ে সরাসরি খাবার পানিটা আসে, বুঝলেন? মোরা যখন খাবার পানিটা ভরি জগে বা বোতলে, মোরা গুলো ফিল্টার করি না, তো ওই মোটরটা ছাড়লে সরাসরি গুলো ওই লাল পাইপটা দিয়ে একাল মাটির নিচ দিয়ে একালে ঠান্ডা পানি আয়, ওই পানি দিয়ে কিন্তু মোরা খাই। এদিকে আমি ভাতটা বসাই দিছি, এবার মোর এই ভাই বাকি কাজগুলো গুছাই হেলাইতে হইবে। সবকিছু তার ভিডিওতে দেখানো সম্ভব নয়, আসলে একটা মাইগো সংসার অনেক কাজকর্মই থাকে। এই যে মই যত কাজকর্মই করি না কেন, মই কোনো কামে আমার শাশুড়ির কোনো সহযোগিতা নেই না। তাই হে এখন ভালো মতোই বোঝে যে আসলে হে বিয়ের
বিয়ের প্রথমে যে কথা কইছিল সেগুলো ভুল। আসলে বিয়ের প্রথমে কোনো মাইয়ের বাপের বাড়িতে কাজকর্ম শিক্ষা আসে না। কিছু কিছু মাইয়ের শিক্ষায়, কিন্তু সবাই তো আর একরকম না। আর এদিকে দেখেন মোটর সারছি মই খাবার পানিটা বড়াইতেছি বোতলে, আর এই পেশ হইছে যে ওই পাঙ্গাস মাছটা ধুইয়া এবার রাইখে দিছি। এই যে দেখেন একাল ডাইরেক্ট পানি আইছে। আর এদিকে দেখেন মোর মাইয়ে পোলাই করছি কি গ্যারেজে খেলনা দিয়ে সব একালে এলোমেলো করে তছনছ করে রাখছে। হে গ্যারেজের মধ্যে পানি টানি ফালাইয়া, আর এমনিও বুয়া হয় নাই, গ্যারেজটা আজকে ঝাড়ু দেওয়াও হয় না। হে প্রতিদিন আইসে গ্যারেজটা কালে ঝাড়ু দিয়ে একাল পরিষ্কার করে রাখে। যেহেতু মাইয়ে পোলাই এখানে খেলে ওরা, এটা একটা কইতে গেলে গ্রামের বাড়িতে উড়ান থাকে না, মগো গ্যারেজটা হয়ে গেছে মগো একটা ছোটখাটো একটা উঠান, বুঝছেন। আর মগো ঘরে কিন্তু দুইটা সিঁড়ি, গ্যারেজের ওই পাশে কিন্তু আর একটা সিঁড়ি ঘর আছে, বুঝছেন। আর ওইটা হয়েছে গিয়া উপরে যখন ফ্ল্যাট করা হবে ওই তাদের জন্য আলাদা সিঁড়ি, আর ভিতরে হয়েছে গিয়া মোদের নিজস্ব সিঁড়ি। কারণ যেহেতু মগো বাসাটা ডুপ্লেক্স, 3 তলা পর্যন্ত হয়েছে ডুপ্লেক্স, বুঝছেন। নিজেগুলো গিয়ে আর 4-5 তলা 6 তলা এগুলো হয়েছে গিয়া ভাড়া দেওয়ার জন্য করছে, তো এদের জন্য কিন্তু আলাদা সিঁড়ি আছে। তো যেহেতু ডুপ্লেক্স আর নিচতলায় মগো বেশিরভাগ কাম কাজ থাকে, মোর রান্না বাড়া সবকিছু তো নিচেই করি। আর মাইয়ে পোলা ওই সামনে গ্যারেজে খেলে। গ্যারেজে খেললে সমস্যা হয় না কেন, সামনে লোহার গেট আছে, ওইটা আটকাইয়ে থুই, ওরা বাইরে টাইরে যায় না। ওটা ওকালে ঘরের মধ্যেই পড়ছে কইতে গেলে। আর এদিকে দেখেন মুই কাল রান্না বাড়া করতে আসি, আর মাইয়ে পোলারে গোসল টোসলও করাইছি, গুলো এই এক ফাহে অগজাই মুই কই গোসলও করাইছি। সবকিছু তো আর একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তাই এত কিছু করার পর মুই কাল নাস্তা করার সময়ই পাই নাই। এখন একালে 12টা 12:30 বাজে গেছে, আর এই এখন মাত্র মুই সকালের নাস্তাটা করতে আসি। তাই এত কষ্ট হয় না, যেহেতু আজকে বাজারটা করছি, এরপর আজকে বুয়াও আয় নাই, হেতে একালে আজকে মোর আল্লাহর উপর বেশি প্রেশারটা পড়ে গেছে। তাই মোর যত কষ্টই হোক, মোর কোনো কিছুতে এককালে মন খারাপ করি না বা অধৈর্য দিয়ে যাই না। কারণ দুনিয়ায় জন্মগ্রহণ করাটাই হয়েছে মানুষের একটা যুদ্ধের মতোই। কারণ প্রতিটা ক্ষেত্রে কিন্তু মানুষের যুদ্ধই করতে হয়, কষ্ট পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছু এমনি এমনি আইয়ে পড়ে না। যে কোনো কিছুর জন্যই কষ্ট পরিশ্রম এগুলো করা লাগে। যখন কোনো বিষয় নিয়ে মোর একটু মন খারাপ হয় বা ভালো লাগে না, খারাপ লাগে, তখন চিন্তা করি যে মরতেও তো অনেক মানুষ আছে যারা আরো বেশি কষ্টে আছে। তাই হ্যাঁ তো আল্লাহ মোর অনেক ভালোই রাখছে। তবে আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহ অনেক ভালো রাখছে। আসলে প্রত্যেকটা মানুষের উচিত যে কোনো পরিস্থিতিতেই সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা। তো এখনকার যুগে মানুষ কিন্তু আল্লাহ খোদার নামাকাল পুরোই ভুলে গেছে কইতে গেলে। দেখেন না, মানুষের খালি বিপদ আপদ এটা সেটা, দুনিয়াদারে অনেক সমস্যা খালি লাগিয়েই আছে। মই কিছুদিন আগে নিউজে একটা জিনিস দেখে একটা আশ্চর্য হয়ে গেছে, যে দুবাইতে বন্যা হয়েছে, সৌদি আরবে বন্যা হয়েছে, একই এমনি এমনি হয়েছে। এগুলো তো সব মানুষের কর্মেরই ফল। আমরা মানুষরা গেছি সব একালে খারাপ হইয়া। এখন মুখে মুখে ঠিকই আল্লাহর নাম লই, মনে মনে ঠিকই শয়তানি কাজ করে। এখন সবাই উচিত আসলে তওবা করা, ভালো হওয়া, সৎ পথে থাকা। আসলে কি বয়স যত বাড়ে তত কিন্তু মানুষের জ্ঞান বুদ্ধির প্রসারতা ঘটে। আগে যখন বয়স কম আসলে অনেক কিছুই বুঝতাম না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আল্লাহর রহমতে অনেক কিছুই বুঝি, আর অনেক কিছুতেই ধৈর্য ধরার চেষ্টা করি। আর ভাগ্যে যা কিছুই ঘটুক না কেন চিন্তা করি যে আল্লাহ আমার ভাগ্যে রাখছে দেখেই আমার জীবনে এটাও হয়েছে। আল্লাহ যদি না রাখতো তাহলে তো আর হইতো না। কখনো কোনো কিছুতে মানুষরে দোষ দেবেন না। চিন্তা করবেন যে হয় আপনার কর্মফল, নাইলে আল্লাহ আপনার ভাগ্যে এইটাই রাখছে, এই কারণে এই জিনিসটা ঘটছে। অনেক সময় দেখবেন কেউ অল্প পরিশ্রমে অনেক কিছু পাইয়ে যায়, আর কেউ একালে অনেক পরিশ্রম করে কষ্ট করে কিন্তু এরপরও হে কিছুই পায় না। আসলে তার ভাগ্যে নাই দেখেই হে পায় না, আর যার ভাগ্যে আছে হে অল্পতেই পাইয়ে যায়। আসলে অনেক কথাই কইলাম, আমি এগুলোকে অনেক বকবকি করলাম। আপনারা মনে মনে ঠিকই কইতেছেন এত জ্ঞানমূলক কথা কই, নিজে কয়টা কার্যকর করে। আসলে পারি না, তবুও চেষ্টা করি আসলে ভালোভাবে থাকার, ভালো হওয়ার। তো এখন কাজের কথা, এখন করলাম ওই যে লাউ ছিলছি না, লাউয়ের ছোলাটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবো। এইটা দেখেন ওই যে সবকিছু একালে টাইলে হালাইতেছি। তবে লাউয়ের ছোলাটা করলাম ওই একটু আগে গরম পানি দিয়ে আর একটু লবণ দিয়ে সেদ্ধ করছি। তাই এখন আবার ওই যে পিঁয়াজ টিয়াজ ভাজছি না, এর মধ্যে আবার লাউয়ের ছোলাটা দিয়ে আবার একটু ভাজা দিলাম। এরপর সবকিছু ভালো মতো ভাজছে, এরপর ওই পাড়ায় বাইটটা এরপর ভর্তাটা করবো। এই ধান একাল মোর সব ভাজা শেষ, এখন মুই একাল পাটা লইছি, পাড়ায় এখন এগুলো বাটমো। আর মোর আর আম্মেকে ভাইয়ার কিন্তু ভর্তা খুবই পছন্দ হইতে, যে সবসময় চেষ্টা করি যে কোনো রান্নার মধ্যে যে 2-1 পদ যেন একটু ভর্তা টর্তা বানানো যায়। তাই আজকে হইতে দেখেন না, এই যে মাছ কিন্তু রান্না করছি, এরপর আবার লাউ রান্না করছি, এদিকে আবার লাউয়ের ছোলা চিংড়ি মাছ দিয়ে ভর্তাও করতে। যেদিন ভর্তা বানাই সেদিন হয় কি অন্য তরকারি দিয়ে সবাই ভর্তা দিয়ে একাল বেশি ভাত খাইয়ে হেলে। তাই আম্মেকে অনেক কথাই কই হেলাইছি, মোর ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।